Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Suki Paul. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা যাচ্ছে নাও ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর পিক করেছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 10.37 মাইনাস হ্রাস পেয়ে 5,136.13 হচ্ছে ডিএসিতে টাকার অঙ্কে 319.81 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে ডিএসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে এবং বেয়ারিশ মুডে ট্রানজ্যাকশন হতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 25-এর উপরে আছে নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 129টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 163টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল 83টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে পাওয়ার গ্রিড ইন্ডেক্সকে 2.91 প্লাস করছিল এরপর পর্যায়ক্রমে আছে ইসলামী ব্যাংক ব্রিটিশ আমেরিকান টোবাকো অলিম্পিক যমুনা ওয়েল পূবালী ব্যাংক বিএসআরএম স্টিল এমজেএলবিডি এশিয়াটিক ল্যাব আইএফআইসি ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিজের দিকে নামানোর চেষ্টা করেছিল তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে স্কয়ার ফার্মাস ইন্ডেক্সকে 7.58 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে ব্র্যাক ব্যাংক রেনেটা খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিডল্যান্ড ব্যাংক গ্রামীণ ফোন ইস্টার্ন ব্যাংক লিমিটেড প্রগতি লাইভ আর্গন ডেনিম ওরিয়ন ইনফিউশন নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড 30 জুন 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের 0.25% লভ্যাংশ পাবেন সর্বশেষ বছরে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে ইপিএস মানে মাইনাস 85 পয়সা লোকসান হয়ে গেছে আগের বছরও লোকসান ছিল 52 পয়সা 30 জুন 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 30 টাকা 56 পয়সা আগামী 31 ডিসেম্বর হাইব্রিড পদ্ধতিতে এজিএম করবে এজন্য রেকর্ডের নির্ধারণ করা হয়েছে 15 ডিসেম্বর শেয়ার বাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ আফ্রাম্যাক্স ওয়েল ট্যাঙ্কার কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি পরিচালনা পর্ষদ পুরনো ট্যাঙ্কার ভেসেল এমটি ওমেরা লিগেসি প্রতিস্থাপন করার অনুমোদন দিয়েছে কোম্পানিটি 1,15,000 ডিডব্লিউটি ধারণ ক্ষমতা সম্পন্ন আফ্রাম্যাক্স ওয়েল ট্যাঙ্কার প্রতিস্থাপন করবে যা 12 থেকে 13 বছর স্থায়ী হবে এই ওয়েল ট্যাঙ্কার প্রতিস্থাপনে কোম্পানির 45 মিলিয়ন থেকে 47 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার 25শে নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 30টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান মোট 16,60,77,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 6 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো ইস্টার্ন ব্যাংক, আলিপ ইন্ডাস্ট্রিজ, বিস হ্যাসারি, লাভেলো আইসক্রিম, রিলায়, কাশিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই প্রতিষ্ঠানগুলো মোট শেয়ার লেনদেন হচ্ছে 13,78,00,000 টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের, এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে আলিপ ইন্ডাস্ট্রিজ, এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিস হ্যাসারি। এবং গুরুত্বপূর্ণ ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনের অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠান হলো এক্সপ্রেস ইন্স্যুরেন্স। হেলমেট উৎপাদনে শেয়ার বাজার তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ লিমিটেড সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অন্য কোম্পানি হল রানা ট্রেড পার্ক লিমিটেড। এটলাস বাংলাদেশ এবং রানা ট্রেড পার্ক এটলাস রানার হেলমেট প্ল্যান্ট নামে হেলমেট উৎপাদন কারখানা স্থাপন করবে। তবে কী পরিমাণ উৎপাদন হবে, বার্ষিক কত টাকা মুনাফা হতে পারে তা জানানো হয়নি। এটলাস বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ সরকারের মালিকানাধীন মোটরসাইকেল আমদানিকারক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের একটি সহযোগী সংস্থা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো ব্যাট বিসি। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 356 টাকা 80 পয়সায়। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 315 টাকা, এবং 52 সপ্তাহের মধ্যে ব্যাট বিসির সর্বোচ্চ দর উঠেছিল 518 টাকা 70 পয়সায়। কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 540 কোটি টাকা, পেড আপ ক্যাপিটালও 540 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ দেখা যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে 4,826.23 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এয়ার ইন্ড হলো 31শে ডিসেম্বর। লাস্ট AGM held on 28th March 2024 for the year ended 31st December 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 54 কোটি শেয়ার রয়েছে এই কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 100% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 7.65, সেকেন্ড কোয়ার্টার দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 9.48, থার্ড কোয়ার্টার হয়েছে 7.35। 9 মাসে ইপিএস হয়েছে 24.49। Price-earning ratio based on latest audited financial statement in the year 25th November 2024 P ratio হলো 10.78। Performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস হলো 51.37, 20 সালে 60.48, 21 সালে 27.72, 22 সালে 33.1 এবং 2023 সালে ইপিএস হয়েছে 33.11। অর্থাৎ ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 198.85, 20 সালে 188.89, 21 সালে 68.13, 22 সালে 76.27 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 99.33। ব্যাট পিসি এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট এই কোম্পানিটির 2019 সালে ছিল 924.635 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 1,787.867 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে ব্যাট বিসি কোম্পানিটির প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার দেখা যাচ্ছে 2023 সালে 1.93। লিস্টিং ইয়ার ব্যাট বিসি কোম্পানিটির 1977
সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2020 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 72.91% শেয়ার, গভর্নমেন্টের কাছে ছিল 0.64% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.99% শেয়ার, আর ফরেনের কাছে ছিল 6.07% শেয়ার, পাবলিকের কাছে ছিল 7.39% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 8.09%, সেই সঙ্গে ফরেনের শেয়ার কিছুটা কমে হয়েছে 4.61, আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 13.75। এই কোম্পানির একটা ভালো বড় রকমের পজিটিভ দিক হলো এই, যদিও এটা একটা মাল্টিনেশনাল কোম্পানি, কিন্তু এর কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন গ্রহণ করে নাই। এটা একটা এই কোম্পানির জন্য পজিটিভ দিক, অর্থাৎ লোন না নেওয়ার জন্য কোনো ইন্টারেস্টও দিতে হবে না এই ব্যাট বিসি কোম্পানিটির। এখন ব্যাট বিসি কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালার একটি ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ, অর্থাৎ লাল কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 25-এর উপরে আছে। বর্তমানে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক এবং ট্রেডিং অপারেশনটি অবশ্যই ভালো। এই কোম্পানিটি প্রায়ই এরকম শেয়ার দেওয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল Stock Investor CK Paul must subscribe, must like, must share YouTube channel Stock Investor CK Paul. Again, thanks for watching this video.